আর কয়েকদিন পর কোরবানি, তাই ভাবলাম তোমাদেরকে কোরবানি ঈদের একটা জিনিস শেয়ার করি। যেহেতু কোরবানি ঈদ, আর কোরবানি মানেই গরুর গোস্ত আর গরুর ভুঁড়ি নিয়ে গোস্ত নিয়ে যেমন তেমন, কিন্তু ভুঁড়ি নিয়ে কিন্তু যুদ্ধ করা লাগে। কারণ ভুঁড়িটা খেতে যতটা মজাদার, কিন্তু খাটনি তার থেকে ডাবল। কিন্তু এই খাটনিটাকে তোমাদেরকে সহজ করে দিতে আজকে এই ভিডিও। প্রথমে আমি যেটা করছি সেটা হলো যে ভুঁড়ির গায়ে যে গোবরগুলো থাকে সেগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে এটা পরিষ্কার করতে হলে একটু সুবিধা হয়। এখন আমি আগে থেকে ফুটন্ত টকবগে গরম পানি করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম এবং লাঠি দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে ডুবিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ রেখে দিলেই ভুঁড়ির সাইজটা এবং কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। হাত দিয়ে একটু করে চিপটি দিয়ে যখন দেখবে এভাবে ভুঁড়ির চামড়াটা উঠে আসছে, তখনই বুঝতে পারবে গরম পানিতে ডুবিয়ে রাখা একদম। এখন তোমরা যেটা করবে, ঘড়ি কিংবা ট্রেনের গতিতে এটাকে গরম অবস্থায় এভাবে তুলে দিতে হবে। যদি 2 হাতে না পারো তাহলে 4 হাত কিংবা 6 হাত কাজে লাগাতে পারো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একদমই উঠবে না। যত দ্রুত সম্ভব এটাকে গরম গরম অবস্থায় এভাবে তুলে নিলে একদম পারফেক্টভাবে পরিষ্কার সাদা ধবধবে পাবে। আবার শেষের দিকে ঠান্ডা হয়ে গিয়েছিল, সেজন্য কিছু কিছু ভুঁড়ি কিন্তু আবার পরিষ্কার হয় নাই, তোমরা দেখেই বুঝতে পেরেছো। সেজন্য এটা গরম অবস্থায় কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন বাকি ভুঁড়ির যে চামড়াটা, এটাকে ভালোভাবে ক্লিন করার জন্য আমি প্রথমে আবারও কিছুটা গরম পানি করে নিয়েছিলাম, কারণ ঠান্ডা অবস্থায় দেখতেই পাচ্ছ একটুকু চামড়া উঠতে চাচ্ছে না। সেজন্য গরম পানি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, তাহলে আবারও সুন্দরভাবে ভুঁড়িটা পরিষ্কার করা যাবে। ঠিক এরকম সাদা ধবধবে। আর বিশেষ করে এটা আমার পরিষ্কার করতে 20 মিনিটের মতো সময় লেগেছে, তার চেয়ে কম সময় লাগবে কিন্তু বেশি না। এটা এতটাই, এর মধ্যে কোনো প্রকার ময়লা নেই, একদমই সাদা ধবধবে। কাছ থেকে দেখলেই বুঝতে পারবে কতটা সাদা ধবধবে হয়েছে। সামনেই কোরবানি ঈদ, সেজন্য তোমাদের আশা করছি এই ভিডিওটা অনেকটাই কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে এই বোতলটা দিয়ে ঝাঁকানাকা করে একটা ফোমেড কফি বানাবো। আর গাইস, তোমরা কিন্তু সত্যি করে বলবে যে এই রেসিপিটাতে আমি ফেল মেরেছি নাকি পাস করেছি। প্রথমে আমি গ্লাসে চকলেটটা সেট করার জন্য একটা চকলেট নিয়েছি, আর এখন আমি এই চকলেটটাকে গলিয়ে নিব। তার জন্য আমি যে ভাতটা রান্না করতেছিলাম সে ভাতের মধ্যে বাটিটাকে এইভাবে ডুবিয়ে নিয়ে এটাকে গলিয়ে নিব। গাইস, বাটিটা এত পরিমাণে গরম হয়ে গিয়েছিল যে হাতে নিয়ে আমি ধরে রাখতেই পারছিলাম না, তাই একটা স্ট্রেনার সাথে করে নিয়ে চলে এলাম। আর এখন আমি এটাকে মতো যত খুশি ততক্ষণ ধরে সময় নিয়ে এটাকে গলিয়ে নিব। আর দেখছো আমার কত বুদ্ধি, আমাকে এক্সট্রা ভাবে পানি গরম করতেও হলো না, আর গ্যাস কারেন্ট কোনো কিছুই ফুরাতে হলো না। যাই হোক, এদিকে আমার চকলেটটা একদমই গলে নরম হয়ে গেছে। এখন আমি গ্লাসে সেট করে নিব, যে গ্লাসের মধ্যে আমি কফিটা তৈরি করব সেই গ্লাসে। আর এখন আমি কফির ফোমেটটা বানাবো, তার জন্য একটা বোতল নিয়েছি, আর তার মধ্যে 2টা কোরিয়ান কফি আছে সেটা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আমি সামান্য কিছুটা চিনি আর অল্প কিছুটা দুধ দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনাটা লাগিয়ে সেই ঝাঁকানাকা স্টাইলে এটাকে ফোমেট করে নেব। আর গাইস, বিশ্বাস করো আমি 10 থেকে 15 মিনিটে এটাকে খুব কষ্ট করে ঝাঁকিয়ে নিয়েছি, তারপরেও আমার কোনো কাজে লাভ হয় না, একটুকু ফোমেট হয় নাই। তবে কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। আমি কফিগুলোকে দুধের মধ্যে মিক্স করে নিয়েছিলাম, আর কপাল দেখো এতটাই পোড়া যে ফোমেটটাও হয় নাই। আর আমি যে ভিডিওটা নিয়েছিলাম দুধের সাথে কফিটা মিক্স করার, সেই ভিডিওটাও আমার ডিলিট হয়ে গেছে। বিপদ শুধু আমাকে বলতেই থাকে যে আমি তোর কাছে একদিক দিয়ে আসবো কেন, 4 পাশ দিয়েই তোকে আমি ঘিরে রেখে দিব। যাই হোক গাইস, তোমরাই বলো আমি এই পরীক্ষায় ফেল করেছি পাস করেছি, কারণ খেতে তো বেশি ভালো হয়েছিল, তাই তো মনে মনে ভাবছিলাম যে না, আমি পরীক্ষাতে পাসই করেছি। তো তোমাদের কি মনে হয়, পাস করছি না ফেল? অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।